ক্যাবলার বিয়ের অস্কার ভিডিও। আজকে আইএসএলে আমরা দেখতে পেলাম ব্রডকাস্টিং রাইটসে দুটো পার্টি কিছু পেল। তার মধ্যে প্রোডাকশনের যে সংখ্যাটা আমরা জানতে পারলাম সেটা নিয়ে আলোচনা করব। তো সংখ্যাটা শুনে আমার একটা গান মনে পড়ে গেল। বাহ, কি সুন্দর অভিনয়, আমি মুগ্ধ হলাম, আমার চোখের জলকে ধরে সোনার পদক করে পরিয়ে দিলাম, কি সুন্দর অভিনয়। আমাদের চোখের জল, আমাদের সাধারণ মানুষের চোখের জলকে ধরে সোনার পদক না, সোনার থালা বাটি বাসন গয়না করে আমরা এতদিন পরিয়ে দিতাম। কেননা কি দেখলাম আমরা, প্রোডাকশন, সহজ বাংলায় বলছি, অনেকে হয়তো জানে না, অনেকে আপনারা জানেন যে আপনার টিভিতে যেটা দেখেন বা মোবাইলে দেখেন, একটা কন্টেন্ট তো দেখেন। তো কন্টেন্টটা তৈরিটা একটা অংশ, একটা টেকনিক্যাল অ্যাসপেক্ট, এবং সেটা কোথায় দেখাচ্ছে সেটা আলাদা একটা টেকনিক্যাল অ্যাসপেক্ট। তো প্রোডাকশন মানে হচ্ছে এটা তৈরি করাটা। তো এই যে খেলাটা আপনারা দেখেন, আইএসএল খেলাটা, তো ক্যামেরা লাগিয়ে কমেন্টেটর বসিয়ে যে একটা ভিডিও কন্টেন্ট তৈরি করা, একটা লাইভ কন্টেন্ট, সেটা প্রোডাকশন। সেইটার খরচ বাবদ কলকাতার একটা কোম্পানি কেপিএস স্টুডিওস, তারা কত টাকা নেবে? তারা মাত্র 5.2 কোটি, 5.2 crore টাকা নেবে গোটা আইএসএলের জন্য। এবং অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন থেকে বলছে যে আইএসএলের ক্লাবরা তো খুব চিন্তিত হয়ে গিয়েছিল, খুব চিন্তা হয়ে গেছিলো তাদের। তো তারা যতটা টাকা ধরেছিল, নির্ধারণ করেছিল যে মোটামুটি লাগতে পারে প্রোডাকশন একটা ভালো মানের হওয়ার জন্য, তার থেকে অনেক কম এরা নিচ্ছে। এখন এই কেপিএস প্রোডাকশনকে একদম আর্ন করা না, একদমই আর্ন করা নয়। তারা অনেক টুর্নামেন্ট করেছে, এই হাল আমলে কিছুদিন আগে তারা বেঙ্গল সুপার লিগেও করেছে। আমি দেখছিলাম জি5-এ ফাইনালটা দেখছিলাম, যথেষ্ট ভালো করেছে। এবার আইএসএলের ক্ষেত্রে তারা অনেক বেশি ক্যামেরা লাগাবে, কেননা টেন্ডারের মধ্যে ওই পয়েন্টগুলো রয়েছে। এখন তাহলে আমাদের মূল প্রশ্ন, এই এতদিন সুন্দর অভিনয় দেখতাম, তা খরচ আমরা যোগাতাম তো আমরাই যোগাতাম। কেননা বলা হয়েছিল যে প্রোডাকশন করতে বিশাল খরচ লাগে। সেই টাকাটা কোথায় যেত? যেতে যেতে কোথায় কোথায়, কোন নদী কোন খাল দিয়ে কার বারান্দায় ঢুকে যেত, এটা কি, এটা তো জানার দরকার আমাদের। আর অনেকে আমি দেখেছি ভারতবর্ষে বসে, একটা তৃতীয় বিশ্বতে বসে, তৃতীয় মানের একটা, মানে থার্ড স্ট্যান্ডার্ড একটা খেলা ফুটবল। ভারতীয় ফুটবলের মান তো থার্ড ওয়ার্ল্ড, থার্ড ক্লাস মান। সে আমি যতই ফ্যান হই না কেন, প্র্যাকটিক্যালি এটা থার্ড ক্লাস স্ট্যান্ডার্ডটা। তার মানে যে প্রোডাকশন নিয়ে লোকের যে চাহিদা, টাকার কথা তো সরে গেলাম, 2 টাকার মাল 20 টাকা দিয়ে কিনছিলাম আমরা। কিন্তু এই চাহিদা শুনে মনে হচ্ছে সেই লোকের বিয়ের সময় দেখবেন, সে এদো পেদো ছেদো যারই বিয়ে হোক, মানে ভিডিওটা এমন বানাবে না। আগে একটা সময় ছিল, আহ, পাড়ার যে মানে ফটো তুলতো অন্নপ্রাশন বা মা ঠাড়া গেলে, সেই এসে একটা ক্যামেরা নিয়ে চলে আসে, একটা ছেলে একটা একটা লাইট ধরতো, ধরে করতো, একটা একটা হতো। এবং তাদের জুড়ে দিত মিতা চ্যাটার্জির গান, জুড়ে দিত আর কত রাত একা থাকবো, এরকম বিভিন্ন বিভিন্ন, অনেক ক্ষেত্রে বোকা বোকা গানও দিত। সিথিরে একটু সিঁদুরে সব কিছু বদলে গেল, কত না ভাগ্যে আমার, এরকম বিভিন্ন গান, মূলত আশা ভোসলের গান গুঁজে দিত। তো তারপর আমরা দেখলাম, মানে লোকের পড়াশোনা বাড়ুক বা না বাড়ুক, তার মেধা বাড়ুক বা না বাড়ুক, তার পিতা মাতা, পিতা একটা রয়েছে, মাতা এমনি মাতার সাথে গোমাতা জুড়ে যাক কি না জুড়ে যাক, হঠাৎ করে মানে ভিডিওতে দেখলাম, মানে ভিডিও দেখলে মনে হবে এ বিয়ে টেকে কি না টেকে, ভিডিও কিন্তু অস্কার পেয়ে যাবে। মানে বিয়ের ভিডিও ইদানিং আমলে, হাল আমলে আপনারা দেখবেন, ভালো, একদিকে ভালো। সে এমন মেকআপ, মানে গোটা ভারত জুড়ে, কিন্তু এটা শুধু বাংলার ক্ষেত্রে নয়,
মানে একদম মনে হচ্ছে থিম বিয়ে, মানে থিম বিয়ের ভিডিও, সে আগে থেকে এইটি করছে, মনে হচ্ছে সিনেমা দেখছি আমরা, রাজ সিমরানের একটা সিনেমা দেখছি। তো বিয়ে ঠিয়ে ভেঙে টেঙে গেল, বাপের পয়সা তো লুটিয়ে মানে উড়িয়ে টুরিয়ে বিয়ে ঠিয়ে করলো, সব ভিডিও টিডিও বানালো, প্রি ওয়েড শ্যুটের জন্য ইকো পার্কে গেল, কি আপনার ওই হাওড়া ব্রিজের তলায় গেল, দ্বিতীয় হাওড়া ব্রিজের তলায় গেল, প্রিন্সেপ ঘাটে গেল। তো বিয়েটার 2 দিন বাদে মায়ের ভোগে চলে গেল, চাকরি চলে গেল, ছেলের মেয়েও চাকরি ফাকরি করছে না, বাপের পয়সা শুধু ভিডিওটাই বানিয়ে গেছে। তা আপনার ফুটবলের মানের মতনই মোটামুটি একটা প্রোডাকশন হলেই হলো। কেন আমি বিএসএলে দেখছিলাম, খুব একটা খারাপ করেনি, তো বিএসএলে তো অনেক বেটার প্রোডাকশন হবে। আপনার পয়সা নিয়ে আপনার ক্লাব বন্ধ হয়ে যাচ্ছে, এদিক ওদিকে বিক্রির মতন। বেঙ্গালুরুর মালিক দেখলাম বলছে আমার প্লেয়াররা কম টাকায় খেলতে রাজি হয়েছে, এরকম আপনার লড়লড়ে অবস্থা, আর আপনি প্রোডাকশন প্রোডাকশন করে চিল্লাচ্ছিলেন। খেলাটাতে মন দিন, মোটামুটি স্ট্যান্ডার্ড খেলাটা পরিবেশন করুন, মানে ডিজিটালি পরিবেশন করুন, মাঠে লোক আসুক ভালো করে, খেলার মান আরও উন্নতি হোক, তারপর নয় ধাপে ধাপে বাড়াবেন। ওই ক্যাবলার বিয়েতে ভিডিও অস্কার পেয়ে যাবে, বিয়ে ক্যাবলা ক্যাবলি করলো আর অস্কার, বিয়ের ভিডিওটা অস্কার পেয়ে চলে গেল, এরকম একটা ব্যাপার হবে। আগে হতো না, দেখতেন ওই পথের পাঁচালী হয়ে যাবেন আপনি, মানে দরিদ্র অতি দরিদ্র মানুষদের নিয়ে অস্কার জয়ী কালজয়ী একটা সিনেমা তৈরি হয়ে যাবে। মানুষ কিন্তু ওই ওরকম থাকবে, তৃতীয় বিশ্বের ফুটবল, এদিকে তার ভিডিও কন্টেন্ট অস্কার পেয়ে যাবে। সকলে ভালো থাকবেন। আর এরকম দেখলেন তো 5.2 কোটিতে হয়ে যাচ্ছে গোটা প্রোডাকশনটা টুর্নামেন্টে, মানে ক্লাবরাও যেটা ভেবেছিল তাতে কমে হয়ে যাচ্ছে। ভালো থাকবেন, একটু গ্রাউন্ডেড থাকুন, একটু হাম্বেল থাকুন, আর সজাগ থাকুন। ভালো থাকবেন।